भारत का मत एकदम स्पष्ट है। टेरर और टॉक एक साथ नहीं हो सकते। टेरर और ट्रेड एक साथ नहीं चल सकते और पानी और खून भी एक साथ नहीं बह सकता। টেরর আর টক একসঙ্গে হতে পারে না। টেরর আর ট্রেড একসঙ্গে হতে পারে না। খুন আর পানি একসঙ্গে বইতে পারে না। কে বলেছিলেন? আপনারা সেই বিখ্যাত উক্তি জানেন সবাই, আমি তো দেখালাম একটু আগেই। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছিলেন অপারেশন সিঁদুর চলাকালীন যে পাকিস্তানের সঙ্গে ততক্ষণ কোনো কথা হবে না যতক্ষণ তারা জঙ্গিবাদ চালিয়ে যাবে। পাকিস্তানের সঙ্গে কোনো ব্যবসা হবে না যতক্ষণ তারা সন্ত্রাসবাদে মদদ দেবে। পাকিস্তানকে কোনো জল দেওয়া হবে না, সিন্ধু নদীর জলচুক্তি বাতিল করে দিলাম যতক্ষণ তারা জঙ্গি ঢুকিয়ে ভারতে হামলা চালাবে। প্রধানমন্ত্রী মোদী বলেছিলেন টেরর টক একসঙ্গে হবে না, টেরর ট্রেড একসঙ্গে হবে না, খুন পানি একসঙ্গে বইবে না। তাহলে এখন কি হচ্ছে? টেরর আর ক্রিকেট একসঙ্গে হতে পারে? ভারতবর্ষের অধিকাংশ মানুষ, বিরোধী রাজনৈতিক দল সবাই এখন এই একটাই প্রশ্ন করছে ভারত সরকারকে। কেন করছে? আপনারা সবাই জানেন আজকে দুবাইয়ে এশিয়া কাপে ভারত পাকিস্তানের ম্যাচ আছে, টি-20 ম্যাচ। যদিও অন্যান্য বারের মতন যেমন ভারত পাকিস্তান ম্যাচ থাকার সময় একটা উত্তেজনা থাকতো, এবারে কিন্তু নেই। কারণ এবারে পেহেলগাঁওয়ের পর একটা অপারেশন সিঁদুর হয়েছে, ভারত পাকিস্তান লড়াই হয়েছে, তারপরে এত কাণ্ড হয়ে গেছে, এর মধ্যে ভারত পাকিস্তানের ক্রিকেট ম্যাচ। পেহেলগাঁওয়ের সেই পরিবারগুলোর কথা একবার ভাবুন। 25টা হিন্দু পরিবারকে হিন্দু পরিচয় জেনে মেরে দেওয়া হয়েছিল। তারা ভারত পাকিস্তানের ম্যাচ দেখবে আজকে? তারা দেখবে ভারত এবং পাকিস্তান টিম নিজেদের মধ্যে হ্যান্ডশেক করছে, গলাগলি করছে, কোলাকুলি করছে? ভালো লাগবে তাদের? প্রধানমন্ত্রী মোদী তো বলেছিলেন, প্রথমে যেটা শোনালাম আপনাদের, যে জঙ্গিবাদ এবং ব্যবসা একসঙ্গে হবে না, সন্ত্রাসবাদ এবং কথা একসঙ্গে হবে না, খুন আর পানি একসঙ্গে বইবে না। তাহলে এবার কি হচ্ছে? বিজেপি কেন্দ্রীয় সরকার এবং নেতাদের তরফ থেকে একটা বক্তব্য আছে যে আমরা তো পাকিস্তানের সঙ্গে কোনো বাইল্যাটারাল চুক্তি করিনি, খেলছি না ক্রিকেট, অর্থাৎ দ্বৈত সিরিজ, মানে নিজেদের মধ্যে সিরিজ খেলছি না। সেটা পাকিস্তানে হোক, পাকিস্তানে যাওয়ার তো প্রশ্নই নেই। ভারতও পাকিস্তানকে আমন্ত্রণ করে আমরা দ্বৈত সিরিজ খেলছি না, বা অন্য কোনো দেশেও আমরা শুধু দু দেশ মিলিয়ে সিরিজ খেলছি না। যদি পাকিস্তানের সঙ্গে না খেলি তাহলে বিশ্বকাপ, আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি, এশিয়া কাপ সব তো বন্ধ হয়ে যাবে। বিসিসিআই এখন যতগুলো ক্রিকেট বোর্ড আছে তার মধ্যে সবচেয়ে বড়, সব দিক দিয়ে, পয়সার দিক দিয়েও বড়, ক্ষমতার দিক দিয়েও বড়। আর এই মুহূর্তে আইসিসি চেয়ারম্যান হচ্ছেন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের ছেলে জয় শাহ, যিনি আবার ভারতীয় ক্রিকেট বোর্ডেরও প্রধান বটে। তাহলে কি জয় শাহ আন্তর্জাতিক ক্রিকেট বোর্ডের আইসিসির মাথায় থাকার জন্য ভারত পাকিস্তানের সঙ্গে খেলতে রাজি হয়ে গেল? এটাই কিন্তু ভারতবর্ষের অধিকাংশ রাজনৈতিক দল এবং রাজনৈতিক নেতার বক্তব্য। শুধুমাত্র অমিত শাহের ছেলে জয় শাহ আইসিসি মাথায় থাকার জন্য ভারত পাকিস্তান ক্রিকেট ম্যাচ হচ্ছে ভারতের সমস্ত মানুষের আবেগকে অগ্রাহ্য করে। ক্রিকেটাররাও চুপ, ক্রিকেটারদের বলার সাহস নেই। কে বলবে? সচিন তেন্ডুলকর বলবে না সৌরভ গাঙ্গুলি বলবে? কেউ বলবে না। গৌতম গম্ভীর তিনি আগে বলতেন পাকিস্তানের সঙ্গে কোনো ম্যাচ হবে না, এখন তিনিও ভারতের কোচ হয়ে গেছেন, তিনি এখন আর কিছু বলছেন না। বিজেপি নেতা হয়ে গেছেন, গৌতম গম্ভীর আর মুখ খুলছেন না। ক্রিকেটাররা তো বিসিসিআই এর ভয়ে কেউ মুখ খোলেই না। মুখ খুললেই কন্ট্রাক্ট চলে যাবে, কোথাও বলতে পারবে না, কমেন্ট্রি করতে পারবে না। অদ্ভুত এক পরিস্থিতি। पाकिस्तानी फौज, पाकिस्तान की सरकार जिस तरह आतंकवाद को खाद पानी दे रहे हैं, वो एक दिन पाकिस्तान को ही समाप्त कर देगा। पाकिस्तान को अगर बचना है तो उसे अपने टेरर इंफ्रास्ट्रक्चर का सफाया करना ही होगा। इसके अलावा शांति का कोई रास्ता नहीं है। भारत का मत एकदम स्पष्ट है। टेरर
और टॉक एक साथ नहीं हो सकते। टेरर और ट्रेड एक साथ नहीं चल सकते और पानी और खून भी एक साथ नहीं बह सकता। পেহেলগাঁওয়ের ওই 25-26টা পরিবার কিন্তু একেবারেই চায় না যে ভারত পাকিস্তান ক্রিকেট ম্যাচটা হোক, এবং এই নিয়ে এই ভারতের মধ্যেও জনতার মধ্যেও কিন্তু দুভাগ হয়ে গেছে। অনেকে বলছেন কেন ক্রিকেটকে সঙ্গে জোড়া হবে, দেশের রাজনীতির সঙ্গে খুনোখুনির সঙ্গে ক্রিকেটকে কেন জোড়া হবে। অন্য একদল যাদের পরিমাণ কিন্তু এবার অনেক বেশি, তারা বলছেন এত কাণ্ডের পরেও পাকিস্তান ভারতের সঙ্গে ক্রিকেট ম্যাচ খেলবে। হতে পারে এটা দুবাই ক্রিকেট স্টেডিয়ামে ভারত পাকিস্তানের মুখোমুখি হচ্ছে টি-20। দুবাই ভারত পাকিস্তান টি-20 মানে বিসিসিআই এর ভান্ডারে কয়েক কোটি টাকার জমা, কয়েক কোটি ডলার জমা রাদার বলা যায়। ফলে ভারতকে খেলতে হবে, বাধ্যবাধকতা আছে। এশিয়া কাপটা বন্ধ হয়ে যাবে, ভারত না খেললে এশিয়া কাপের আর কি মর্যাদা রইল। তার ফলে এই যে আমরা দ্বিপাক্ষিক সিরিজ খেলছি না, পাকিস্তানে যাচ্ছি না বা ভারতকে ডাকছি না, এই অজুহাতটাও কেমন খেলো হয়ে যাচ্ছে না। আমরা পাকিস্তানের সঙ্গে যুদ্ধ করছি, অপারেশন সিঁদুর, বেছে বেছে হিন্দুদের মারা হয়েছে, তারপরেও আমরা পাকিস্তানের সঙ্গে ক্রিকেট ম্যাচ খেলবো কিনা এই নিয়ে কিন্তু গোটা ভারত কিন্তু দ্বিধা বিভক্ত হয়ে গেছে। বিরোধীরা বলার সুযোগ পাচ্ছে, খেলতাম না আমরা, এশিয়া কাপ হতো না, এশিয়া কাপ বন্ধ হয়ে যেত। কিন্তু বিরোধীদের এই মুহূর্তে টার্গেট কিন্তু অমিত শাহের ছেলে জয় শাহ, যিনি আইসিসির মাথায় বসে আছেন। অদ্ভুত পরিস্থিতি। ভারতের তরফ থেকে যে বলা হচ্ছে, আগে যেটা বললাম যে এই টুর্নামেন্ট গুলো, বিশ্বকাপ, আইসিসির অন্যান্য ট্রফি, এগুলো না খেললে তো ক্রিকেটে সংকট দেখা দেবে, যার জন্য দায়ী হবে ভারত। ভারতকে হয়তো সবাই মিলে ব্যান করে দিল। অদ্ভুত এক পরিস্থিতি। আপনাদের কি মনে হয় ভারত পাকিস্তান ক্রিকেট ম্যাচ হওয়া উচিত? এই মুহূর্তে অন্তত আমি বলতে পারি তেমন কোনো উত্তেজনা নেই। এই যুদ্ধের পর আবার ক্রিকেট ভারতের অধিকাংশ মানুষ কিন্তু মেনে নিচ্ছে না। তাহলে বিজেপি এবং কেন্দ্রীয় সরকারকে কিন্তু নতুন করে ভাবতে হবে যে এটা নিয়ে কি করা যেতে পারে। ভারতের অধিকাংশ মানুষের আবেগ বলছে এই মুহূর্তে আমরা পাকিস্তানের সঙ্গে কোন রকম কোন ক্রিকেটীয় সম্পর্কে যেতে রাজি নয়। ক্রিকেট কেন, ক্রিকেট, ফুটবল, হকি কোনোটাই পাকিস্তানের সঙ্গে খেলা উচিত নয়। যে দেশটার 78 বছর স্বাধীনতা পেয়েছে আমাদের সঙ্গে, তাদের একটাই টার্গেট ভারতের জঙ্গিবাদ, সন্ত্রাসবাদ হামলা চালাবো, একটাই টার্গেট জীবনে। আর কিছু আছে পাকিস্তানে? না আছে প্রযুক্তি, না আছে উন্নয়ন, না আছে চাকরি বাকরি, কিচ্ছু নেই। যেখানে স্বাধীনতার সময় ছিল 1947-এ 15ই আগস্ট 14ই আগস্ট রাতে, সেখানেই পড়ে আছে। টার্গেট একটাই, ভারতের ক্ষতি করব। এই দেশটাকে যদি আমরা সিন্ধু জলচুক্তি বাতিল করে এক ঘরে করে দিতে পারি, এই দেশটার বিরুদ্ধে যদি আমরা অপারেশন সিঁদুর চালাতে পারি, তাহলে এই দেশটাকে ব্যান করে আমরা এদের সঙ্গে ক্রিকেটে একদম সমস্ত রকম সম্পর্ক কেন ছেদ করবো না? বড় প্রশ্ন। অধিকাংশ ভারতীয় এই প্রশ্নটা তুলছে। বিরোধী দলের কথা ছেড়ে দিন, তারা তো সমালোচনা করবেই। প্রশ্ন এখন একটাই, শুধুমাত্র অমিত শাহের ছেলে জয় শাহ আইসিসির মাথায় বসে আছেন বলেই কি এই টুর্নামেন্টে ভারত পাকিস্তানের সঙ্গে খেলছে? পেহেলগাঁওয়ের সেই আবেগ কোথায় গেল? এত কিছু কাণ্ড ঘটার পর আমরা আবার পাকিস্তানের সঙ্গে আজকে রাতে খেলছি, কারণ বিসিসিআই এর ভান্ডারে কয়েক কোটি, হাজার কোটি টাকার ডলার জমা পড়বে। একে দুবাই, তারপরে রাত, তারপরে টি-20 ম্যাচ, ভারত পাকিস্তান। মানুষের আবেগকে কিন্তু এবার বিজেপি মোদী সরকার একেবারে যে অবহেলা করলো, বিরোধীরা যে এবার অন্তত ঠিক কথা বলেছে, এটা অন্তত আমার মনে হচ্ছে ব্যক্তিগত মত। আমি জানি না আপনারা কি বলবেন। স্বাভাবিক ব্যাপার, যারা দলকে ভালোবাসেন তারা নিশ্চয়ই এর বিরোধিতাই করবেন। তারাও এটাই বলবেন যে ভারত তো পাকিস্তানের সঙ্গে কোনো দ্বিপাক্ষিক সিরিজ খেলছে না, এই টুর্নামেন্ট গুলো তো খেলতেই হবে, বিশ্বকাপ, আইসিসি কাপ, এশিয়া কাপ। বাকিটা কিন্তু জনতার হাতে, কারণ জনতা কিন্তু ভোটটা দেবে, এটা কিন্তু সবাইকে বুঝতে হবে। দিনের শেষে যদি ভোটটা টার্গেট হয়, তাহলে কিন্তু জনতাও কিন্তু বুঝে নেবে ভোটের সময়, এটা কিন্তু বুঝতে হবে। এই মুহূর্তে আমার ব্যক্তিগত মত, পাকিস্তানের সঙ্গে এত কিছু করার পর কোন রকম কোন ক্রিকেটীয় সম্পর্ক রাখা উচিত নয়। আর যারা বলছেন এটা ক্রিকেট না, ক্রিকেট নয়, এত সেনার জীবন যাচ্ছে কাশ্মীরে, পেহেলগাঁওয়ের এই কাণ্ড, সিআরপিএফ বাহিনীকে উড়িয়ে দিল, এত কাণ্ডের পর এই সন্ত্রাসবাদী দেশটার সঙ্গে কোন রকম কোন সম্পর্ক রাখাটাই উচিত নয়। সিন্ধু জলচুক্তি বাতিল করলাম কেন? তাহলে কেন করলাম? যদি পাকিস্তানের জঙ্গিরা করে, সেনা করে, তাহলে পাকিস্তানের পুরো দেশটাকে সমস্যায় ফেলতে আমরা সিন্ধু জলচুক্তি বাতিল করলাম, আর পাকিস্তানের সঙ্গে আজকে দুবাই আমরা ক্রিকেট ম্যাচ খেলবো। এই দুটো তো একসঙ্গে হতে পারে না। টেরর এন্ড ট্রেড একসঙ্গে কি করে হবে? টেরর এবং টক একসঙ্গে কি করে হবে? টেরর আর ক্রিকেট একসঙ্গে হবে?
কি বলেন আপনারা? আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দা নিউজ বাংলার কমেন্ট সেকশনে। দেখতে থাকুন দা নিউজ বাংলা। আমরা আবার দেশে এবং বিদেশে ঘটে যাওয়া, ক্রিকেট হোক বা কোনো রাজনৈতিক মঞ্চ, এই ধরনের কোনো খবর চেপে রাখতে দেব না।